হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ ইংলিশ 2.0। আজকে ক্লাস 12 এর সেমিস্টার 4 এর আমরা রিভাইজড যেটা সিলেবাস অর্থাৎ যেটা নতুন সিলেবাস 3 তারিখে প্রকাশিত হয়েছে, তো সেটা আজকে আমি ভিডিওতে দেখাবো। কারণ 4 সেমিস্টারের আমি সায়েন্সের সমস্ত সাবজেক্টেরই আমি সায়েন্সের সিলেবাসের ভিডিও দিয়ে দিয়েছিলাম, কিন্তু আবার 3 তারিখে গত 3 তারিখে আবার চেঞ্জ হয়েছে সিলেবাস। তো সেই চেঞ্জ সিলেবাসটা আজকে ভিডিওটাতে বলবো। ফিজিক্সের বাংলা ইংরেজিটা আলোচনা করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক এবং প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো তাই তোমরা এই নতুন ভিডিওগুলো ফলো করো, পুরোনো সিলেবাসটা আবার চেঞ্জ হয়েছে এটা জানিয়ে রাখছি। তো দেখো, প্রথমে যেটা রয়েছে তোমাদের ফার্স্টে ফিজিক্সের যে টপিকসগুলো রয়েছে, তো প্রথমে আছে অপটিক্স, রে অপটিক্স। তো এখান থেকে তোমাদের কি থাকবে, দেখো তোমাদের এখান থেকে 2 মার্কসের প্রশ্ন করতে বলবে, 3টে প্রশ্ন দিবে। তাহলে 3টে প্রশ্ন তোমাদের আগের পার্টেই বলে রেখেছে যে 2x ফর্মুলা, যেটা বলেছে পড়াশোনা, তো কতটা মানবে নাকি আমি জানি না, কিন্তু থার্ড সেমিস্টারে তো মেনেছে নাকি সেটা তোমরাই ভালো করে জানো। প্রশ্ন প্যাটার্ন দিয়েছে এক, মেনেছে এক, তো সেটা নয়, ঠিক আছে। তো যেটা বলি, 6টা প্রশ্ন দেবে 2 নম্বরে, তোমাদের 3টে অ্যাটেম্প্ট করতে হবে রিয়াপটিক্স থেকে। তারপরে 3টে যে দুটো কোশ্চেন দেবে, একটা করতে হবে 3 মার্কসের এটা প্রশ্ন, মানে একটা করতে বললে দুটো, যেমন এখানে 3টে করতে বলেছে, তাহলে 6টা কোশ্চেন দিয়েছে। তেমন এই রে অপটিক্স থেকে একটা 5 মার্কসের প্রশ্ন পড়বে, তোমাদের দুটো 5 মার্কস দেবে, একটা করতে হবে। এখান থেকে মোট 14 নাম্বার। তাহলে এই রে অপটিক্স চ্যাপ্টারটাই খুবই বড়, এবং এই রে অপটিক্স থেকেই বেশি ওয়েটেজটা থাকছে। তোমরা দেখতে পাচ্ছ 14 নাম্বার এখান থেকে পেয়ে যাচ্ছ। তারপর ডুয়েল নেচার অফ ম্যাটার, এখান থেকে তোমাদের 4টে প্রশ্ন থাকবে, তোমাদের দুটো অ্যাটেন্ড করতে হবে, তোমরা তো 2 নাম্বার করে, তাহলে 4 নাম্বার পেয়ে যাচ্ছ। এখান থেকে কোনো 3 নাম্বারের প্রশ্ন আসছে না, এবং 5 মার্কসেরও প্রশ্ন আসছে না। এবার হচ্ছে অ্যাটমিক নিউক্লিয়াই চ্যাপ্টারে 3 মার্কসের যে প্রশ্ন আসবে, এখান থেকে কোনো 2 আর 5 আসছে না, শুধু 3 আসছে। তো 3 তোমাদের দুটো লিখতে হবে, 3 মার্কসে তোমাদের দুটো লিখতে হবে। দেখতে পাচ্ছ 4টে প্রশ্ন দেবে, তোমাদের 3 মার্কসে দুটো লিখতে হবে। মোট কত নাম্বার পাচ্ছ, তাহলে 6 মার্কস পাচ্ছ। তারপর যেটা রয়েছে হচ্ছে যে ইলেকট্রনিক ডিভাইস। তো ইলেকট্রনিক ডিভাইস থেকে কোনো 2 মার্কের প্রশ্ন পড়ছে না, এখানে শুধু 3 মার্কস এবং 5 মার্কসের প্রশ্ন পড়ছে। তো 3 মার্কসের জন্য তোমাদের একটা 3 লিখতে হবে, দুটো দেবে একটা লিখতে হবে, আর 5 দুটো দেবে একটা লিখতে হবে, তাহলে 5 3 8 নাম্বার। এরপর লাস্ট যেটা চ্যাপ্টার কমিউনিকেশন, তো এখান থেকে তোমাদের 3 মার্কসের দুটো প্রশ্ন দেবে, একটা অ্যাটেম্প করতে হবে। জাস্ট এখানে একটাই 3 নাম্বার পড়বে, তো এখান থেকে তোমরা 3 পেয়ে যাবে। তো এই হলো আজকের এই ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানাবে। এবং এটার পিডিএফটা পুরো সায়েন্সের সাবজেক্ট প্লাস বাংলা ইংলিশের পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে সিলেবাসটা ডাউনলোড করে নাও, কারণ এটা সিলেবাসটা চেঞ্জ হয়েছে, নতুন সিলেবাস থাকা দরকার। এবং এইভাবেই পড়াশোনা রিলেটেড তথ্য, এই সমস্ত খবর সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ লিভিং, কিপ স্টাডিং, বাই বাই।